হাই, কেমন আছো সবাই? আজকে একটা পালং শাকের অন্যরকম রান্না করেছি। পালং শাকটা গরম জলের মধ্যে একটু চিনি আর লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিতে হবে 3-4 মিনিটের জন্য। তাহলে না শাকের রঙটা সবুজই থাকবে, শাকের রঙটা চেঞ্জ হবে না। এবারে শাকটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তার জন্য কিন্তু গরম জল থেকেই সঙ্গে সঙ্গে ওটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। বারবার ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে, যাতে শাকের রঙটা ভালো থাকে। এবার কড়ার মধ্যে একটু ছোটো ছোটো করে কাটা আলু লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে তেল গরম করে প্রথমে জিরে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। একটু চিনি দিতে হবে। ভাজাটা হয়ে আসবে যখন, তখন একটু আদা রসুন বাটা আর একটুখানি জোয়ানও দিতে হবে। ব্লাঞ্চ করা শাকটা অর্ধেকটা কুচিয়েই থাকবে আর বাকি অর্ধেকটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তাহলে না রান্নার টেক্সচারটা খুব ভালো হবে, মুখে দিলে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে টমেটো কুচি দিতে হবে। টমেটোটা যখন গলে আসবে একটু নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে প্রথমে বাটা শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর আমি কোচানো শাকটা দিয়েছি। কোচানো শাকটা দিয়েও একটু কষিয়ে নেবার পর একটু ফ্যাটানো টক দই দিয়েছি আর একটু চিনি দিয়েছি। এবারে ভাজা আলুটা দিয়ে সামান্য জল দিয়েছি, নিয়ে 2-3 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। গ্রেভিটা ঘন হয়ে আসলে গরম মশলা আর রোস্ট করা কসুরি মেথি। এই রান্নাটার শেষের পার্টে একটা টুইস্ট রয়েছে। ঘিয়ের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর অনেকটা কুচো করা রসুন ফোড়ন দিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দিতে হবে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিও। তারপর রুটি, লুচি, পরোটা যার সাথেই পরিবেশন করবে, দারুণ লাগবে। এই লসুনি আলু পালক ইউপি আর পাঞ্জাবের কিন্তু খুব পপুলার খাবার। থ্যাংক ইউ।